তো আমি কিন্তু এখন এমএস ওয়ার্ডে রয়েছি। তো এই এমএস ওয়ার্ডের এখানে যে রিভিউ রিবনটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে হাতের ডান দিকে বিভিন্ন অপশন দেখতে পাবেন, যেমন স্টার্ট ইঙ্কিং। সো এখান থেকে আমরা কলমের অপশনটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে বিভিন্ন অপশন শো করতেছে, যেমন পেন, হাইলাইটার, ইরেজার। তো এভাবে আমরা ডান দিকে চলে আসলে আর একটা অপশন দেখতে পাবো, ইনটু ম্যাথ। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা যে ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটার জন্য একটা প্লেস চলে আসছে, সেটা হচ্ছে যে রাইট ম্যাথ হিয়ার। তো এখানে যদি আপনারা সূত্রটা লিখেন কিংবা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম লিখেন সেটা কিন্তু এখানে শো করবে। তো চলেন আমরা যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আছে সেটা এখানে লিখে দেখাই। তো আমি কিন্তু লিখতে যাচ্ছি। লেখার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইকুয়েশনটা আমরা লিখতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রত্যেকটা চলক কিন্তু আপনাদের ফাঁকা করে লিখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2 a বি প্লাস হচ্ছে স্কয়ার। তো আমার কিন্তু সূত্র লেখা হয়ে গেছে। এখন এটাকে আমি এমএস ওয়ার্ডে নিয়ে যাচ্ছি। তো এখানে যে ইনসার্ট অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এটা হয়তো যে মিডিলে অ্যালাইনমেন্ট ছিল, তো এই মিডিলে অ্যালাইনমেন্টটাকে আমি হোম ট্যাব থেকে লেফট অ্যালাইনমেন্টে নিয়ে যাবো। তো হোম ট্যাবে ক্লিক করে তো লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করে দিলাম। এখন আপনারা চাচ্ছেন যে এই সূত্রটাকে আপনার নাম্বারিং করতে, তো হোম ট্যাব থেকে আপনার যে নাম্বারিং অপশনটা আছে সেই নাম্বারিং অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নাম্বারিং হয়ে গেছে। তো এখানে দেখেন অনেকটা প্লেস কিন্তু ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে মার্জিনের কারণে। কারণ আমি এখান থেকে লেআউট থেকে মার্জিন কিন্তু সিলেক্ট করে নিই, জাস্ট ম্যানুয়ালি একটা পেজ আমি বেছে নিয়েছি, সেই পেজের মাধ্যমে কিন্তু কাজটা করে নিয়েছি। তো দ্বিতীয় আর একটা অপশন দেখাবো যে আপনার কিভাবে হাতে টাইপ করে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন। সো তার জন্য এখানে যে পেজটা খোলা রয়েছে সেখানে আমি লিখবো যে এ স্কোয়ার সরি এ মাইনাস বি, আর ব্র্যাকেট হবে শিফট হোম তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি শিফট প্লাস বি স্কোয়ার। এখন দেখেন এখানে যে পাওয়ার কিউব হিসেবে স্কোয়ার গুলো রয়েছে সেগুলো কিন্তু নিচের দিকে রয়েছে। তো তার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা আপনার টুগুলো সিলেক্ট করে নিতে পারেন। এক্ষেত্রে আমার হাতগুলা যেহেতু দুইটাই কাজ করতেছি, তো আমি কিন্তু আপনাদের সেটা করে দেখাতে পারতেছি না, জাস্ট আপনাদেরকে বলে দিতেছি। সেটা হচ্ছে যে আপনারা এখানে একটা সিলেক্ট দেখতে পাচ্ছেন, তো এই একটা সিলেক্ট করে আপনারা কি একটা একটা করতে পারেন, কিংবা একটা সিলেক্ট করার পর আপনাদের কিবোর্ডের যে কন্ট্রোল কিটা আছে সেই কন্ট্রোল কিটা চেপে ধরে আপনারা সেগুলো একসাথে সিলেক্ট করে তারপরে এখানে যে সুপারস্ক্রিপ্টটা আছে সেই সুপারস্ক্রিপ্ট ক্লিক করে দিলেই কিন্তু স্কোয়ার হয়ে গেছে। দেখেন এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে। তো একইভাবে এখানে যে স্কোয়ার স্কোয়ার টু আছে সেটাকে আমি সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করে দিচ্ছি। এখানে বি স্কোয়ারের যে টু আছে সেটাকে সুপারস্ক্রিপ্ট করে দিচ্ছি। তো এখানে কিন্তু সূত্র কিন্তু হয়ে গেছে। দুইটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এখানে যে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আছে সেটা কিন্তু ফন্টটা বড় দেখাচ্ছে, কারণ এটা আমরা হাতে লিখে করছি। আর এটা কিন্তু একদম যে ওয়ার্ডের এক্সাক্ট সাইজ রয়েছে সেটা কিন্তু শো করতেছে। তো এটাকে আমরা নাম্বারিং এ নিয়ে যাই। তো এই হচ্ছে দুইটা প্রসেসের মাধ্যমে আপনারা এমএস ওয়ার্ডে বিভিন্ন অ্যাপ ছাড়াই ঘরে বসে কিন্তু এভাবে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম কিংবা ইকুয়েশন অ্যাপ্লাই করে প্রশ্ন সহজে তৈরি করতে পারেন। সো পরবর্তী টেক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই ভিডিওটা সমাপ্তি করছি।